নিশ্চয়ই সকল প্রশংসা মহান আল্লাহর। সালাত ও সালাম তার রাসূল, রাসূলের পরিবার ও রাসূলের ওই সকল সাথীর উপর কিয়ামত অবধি যারা তার অনুসরণ করবে। আমার দ্বীনে প্রত্যাবর্তনের প্রাথমিক ইতিহাসটা একটু ঘোলাটে, কারণ এর সাথে অনেক বিষয় জড়িত ছিল। নারীর প্রতারণা, জাকির নায়েক, তাবলীগের মেহনত, ভয়াবহ স্বপ্নগুলো, না কবরের আযাবের সেই শ্বাস বন্ধ করা ভিডিও। ঠিক কোনটা যে আমার প্রত্যাবর্তনের মূল ইতিহাস বোঝা কঠিন। কোনটাকে ফোকাস করব? তখন 2004 সাল, সোহরাওয়ার্দী হল, পলাশী। ভার্সিটির হলের তাবলীগের ভাইয়েরা দাওয়াত দিতেন, শুনতাম, কিন্তু মনে রাখতাম না। হলে তাবলীগ আর শিবির উভয়ই ছিল, তবে শিবিরের ভাইয়েরা বই-টই দিলে তা তাবলীগের ভাইয়েরা নিয়ে যেতেন। এজন্য শিবির খুব একটা সুবিধা করতে পারত না। তাছাড়া তাবলীগের ভাইদের বেশভূষা ও দরদি ব্যবহার ছিল আকর্ষণীয়। যাই হোক, দুনিয়াসক্ত এক যুবকের কানে কোনো মন্ত্রই বেশিক্ষণ টিকত না। চোর না শুনে ধর্মের কাহিনী। একবার রুম চেঞ্জ করে আমার এক আল্লাহওয়ালা বন্ধুর রুমে গেলাম। সে নামাজও পড়ত, আবার নাটক, সিনেমা ইত্যাদি ইত্যাদি দেখত। পাশের রুমে ছিল আরেক আল্লাহওয়ালা বন্ধু। এই দুজন তখন আমাদের মাঝে আল্লাহওয়ালা, কারণ ওরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ত। পক্ষান্তরে আমি ছিলাম মোহাচ্ছন্ন। শরীর গঠনের জন্য সবার সামনে হাফ প্যান্ট পরে ব্যায়াম করতাম, আর বিকালে এই কোণা ওই কোণা ঘুরে বেড়াতাম। মাঝে মাঝে তাবলীগে 1 দিন 2 দিন করে সময় দিতাম, ফিরে এসে আবার এই রেস্টুরেন্ট ওই রেস্টুরেন্ট। অনার্স 2য় বর্ষে সম্ভবত ফিরে আসার শুরু, যখন বর্তমান যুগের জাস্ট ফ্রেন্ডের সাথে বিচ্ছেদেরও শুরুটা ছিল। একটা সম্পর্কের শেষ না হলে মনে হয় আরেকটা সম্পর্ক হয় না। পাঠক, এই লাইনটা দয়া করে আরেকবার পড়ুন। হারাম সম্পর্ক শেষ না হলে হালাল সম্পর্কের শুরুটা হয় না। এরই মধ্যে হলো কি, প্রায়ই স্বপ্নে দেখতাম যে মশারির উপরে সাপ, প্রায়ই। আসল ঘোরটা শুরু হয় কবরের আযাব নামক এক ভিডিও দেখে। ওরে বাবা, সেই ভিডিও আমি পুরোটা দেখতে পারিনি। অর্ধেক দেখে মৃত্যু ভয় আমার উপর এত প্রবল হলো যে বেশি কিছু বোঝার দরকার নাই রে বাবা, নামাজ পড়তে হবে। আল্লাহকে আকুল আবেদন করলাম যে আপনি যদি উপায় না করেন, কোনো উপায় নেই। সত্যিই আমি ছিলাম প্রচণ্ড ভীতু, যেমন আজও আছি। তাবলীগের ভাইদের সাথে ওঠা বসা বেড়ে গেল। বিশেষ করে সিনিয়র এক ভাই আমার উপর ভর করলেন ঠিক জিন ভর করার মতো। তার অবদান ভোলার মতো নয়। আল্লাহ তাকে ক্ষমা করুন, তাকে সম্মানিত করুন। তাবলীগ আর মোহ, এই 2 জিনিস তার নিজ নিজ আড্ডায় বেশ শক্তিশালী ছিল। যখন তাবলীগে যাই তখন রব্বানি, আর যখন ঘুরতে যাই তখন শয়তানি। আসলে মোহটা বেশ পুরাতন ছিল বলে ছেড়ে দেওয়া সহজ হচ্ছিল না। কিন্তু অনার্স শেষ বর্ষে যখন পুরনো মোহটা পুরোপুরি বিদায় নিল, তখন নিজের করে কিছু সময় পাওয়া গেল। ওই সময়টাই কিভাবে যেন পরিচয় হয় ডাক্তার আব্দুল করিম জাকির নায়েকের সাথে। সামনাসামনি নয়, আর সবার মতো মনিটরের স্ক্রিনে। তাকে চিনি, কিন্তু তিনি চেনেন না, এমন একটা পরিচয়। মাশাআল্লাহ, আমি যেন আখিরাত, আল্লাহ, নবী এগুলোর হাকিকত চোখের সামনে দেখতে পাচ্ছি। ধর্ম তখন আমার কাছে এক বাস্তবিক সত্য, নিছক বিশ্বাস নয়। সব কিছুই যেন যৌক্তিক সত্য। এই মেহনতে এতই সিরিয়াস হয়েছিলাম যে হারুন ইয়াহিয়া আর জাকির নায়েক থেকে ধার করা জিনিসপত্র দিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানিয়ে লোক সমাগম শুরু করে দিলাম। আর আল্লাহও আমার 2 হিন্দু বন্ধুকে আসল ধর্মে প্রত্যাবর্তন করার তৌফিক দিলেন।
একজন এখন তাবলিগ করেন, আর একজন সম্ভবত বিদেশে গিয়ে দিন ছেড়ে দিয়েছে। যাই হোক, আমার জন্য সেটা বেশ উপকারী হয়েছিল। এই পর্যায়ে আমার জ্ঞানের প্রতি আগ্রহ প্রবল হয়, যা আগেও নিভু নিভু ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, হলের তাবলিগের ভাইয়েরা আমার এই চিন্তা গবেষণা আর কম্পারেটিভ পড়াশোনাকে ভালো চোখে নেয়নি। তবে সেই সময় যেহেতু সিনিয়র ছিলাম, কেউ সাহস করে বাধাও দেয়নি। ওই সময় এক ব্যাচ জুনিয়র রাসেল আহমেদ আমার সাথে মারিফুল কুরআন আর রিয়াজুস সালেহিনের তালিমে যোগ দেয়, যা কেবল আমার রুমেই আমরা চালাতে পেরেছিলাম। ইবনে কাসির নামে কোনো তাফসির আছে বলে কেউ বলেনি। হাফিজ মনির উদ্দিন আহমদের সহজ সরল অনুবাদে আমি এতই মজা পেয়েছিলাম যে হলের মসজিদে এক কপি রেখে দিয়েছিলাম, যেন সবাই মজাটার সন্ধান পায়। কিন্তু কে বা কারা সেটা সরিয়ে ফেলেছিল। হাফিজ মনির উদ্দিনের সহজ সরল অনুবাদই কুরআনের সাথে আমার সম্পর্কের শুরুটা করে দিয়েছিল, সন্দেহ নেই। এমন চলার পথে আবারও ধোঁকায় পড়ে গেলাম। দিনই নেক সুরাতে নতুন ফিতনা। নেক বলছি কারণ সেও ছিল আমার মতো মুখোশ সর্বস্ব দিনই। দুইয়ে দুইয়ে 4। আবার আসলে একজন অবিবাহিত 22-23 বছরের যুবকের জন্য নারী এমন এক বিষ, যা মরে যাওয়ার নিশ্চয়তা দিলেও আকণ্ঠ পান না করে উপায় থাকে না। এই ধোঁকাসহ সামনে চলতে লাগলাম। মেহনত মেহনতের জায়গায়, আর শয়তানি শয়তানের জায়গায়। প্রায় 1 বছর শেষে শেষবারের মতো নারীর ছোবল থেকে মুক্ত হলাম 3 চিল্লার উছিলায়। আসলে শেষ দিকে খুব খুব বিরক্ত ছিলাম, আর সত্যিকার অর্থেই এর থেকে মুক্ত হওয়ার একটা ভালো সুযোগ ছিল 3 চিল্লায় মোবাইল অফ রাখার বাধ্যকতা। শেষ পর্যন্ত ওটা কাজে দিয়েছে। প্রত্যাবর্তন ইতিহাসে এটা অবশ্যই একটা টার্নিং পয়েন্ট ছিল। সম্ভবত ওই সময় মোবাইল অফ না রাখলে আজকের ইতিহাসটা অন্যরকম হতে পারত। আল্লাহ বাঁচিয়েছেন। তাবলিগ করলেও আমার সাথে তাদের একটা পার্থক্য ছিল যে আমি সবার কথা শুনতাম, বইপত্র পড়তাম, পীরের জিকিরের মেহনতও বেশ ভালো লাগতো। আলিমদের সাথে ভালো সম্পর্ক রাখতাম। ওরা যদিও আলিমের সোহবতের কথা বলতো, ইলমের কথা বলতো, কার্যত তারা তার প্র্যাকটিস করতো না। এমনকি কুরআনের অর্থ পড়তে দেখলেও কপালে চোখ তোলার চাহনি দিত। এসব আমার ভালো লাগেনি। তবুও মেহনতটা ছিল পরিবর্তনের মেহনত। একসাথে অনেক আল্লাহওয়ালা লোক অনেক দিন থাকলে তার একটা প্রভাব পড়বেই, শুধু তাবলিগ বলে কথা না। শেষ চিল্লার একদম শেষ দিকে মসজিদের মিম্বরে দেখলাম খুব পরিচিত কিন্তু অদেখা বুখারী শরীফ। অনেক শুনেছি, কিন্তু কোনোদিন উল্টিয়ে দেখা হয়নি। পাতা উল্টাচ্ছি আর অবাক হচ্ছি, কি ব্যাপার, অনেক কিছুই তো আমার সাথে মিলছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অনেক কিছু লেখা, যা তিনি নামাজে করতেন, অথচ আমি যে ভিন্ন রকমে করি। ব্যাপারটা কি? তাহলে কি আমার জানার বাইরেও অনেক কিছু আছে? তাহলে কি অন্যভাবে নামাজ পড়া যায়? মাঝহাব বলতে যে কিছু আছে বা ইমামগঞ্জে আছেন, এগুলো বিশাল বিশাল বক্তৃতা দেয়া মোবাল্লিগের কিছুই জানা ছিল না। ঠিক করলাম বাসায় ফিরে বিষয়টা তদন্ত করব। ব্যাপারটা কি জানা দরকার। বাসায় ফিরে যে কাজটা প্রথম করলাম সেটা হলো তাফসির ইবনে কাসির কিনে পড়া শুরু করলাম। আগে দেখি কুরআনে কি আছে, মজা পেয়ে গেলাম। দিনকে আবিষ্কার করতে লাগলাম নতুন করে। ধীরে ধীরে সালাত সহ অন্যান্য মাসায়েলের বিষয়গুলো জানার চেষ্টা করলাম। আগের মতোই সবার থেকে শুনতাম। নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ বই দুটো পাশাপাশি পড়লাম। বুঝলাম জানার আছে অনেক কিছু। 2 রাকাত সালাত সম্পর্কে জানতে 4-5টা বই পড়া লাগলো।
আসলে তাফসির ইবনে কাসির আমার জানার আগ্রহ অনেকটা বাড়িয়ে দিয়েছিল। কোনো বিষয়কে উল্টিয়ে পাল্টিয়ে না দেখলে প্রশান্তি পেতাম না। এভাবে চলতে থাকলো। প্রত্যাবর্তনটা তখন দ্বিতীয় পর্যায়ে। কিছুদিন পর জানলাম যে আমি আসলে হানাফি। কিন্তু হানাফি কেন তা ঠিক বুঝতাম না। সবাই হানাফি, তাই আমিও হানাফি, এর বেশি কিছু পাইনি। তরিকতের জ্ঞানও ছিল না। পরে জানলাম আমাদের অনুসৃত তরিকা হলো 4টি: চিশতিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়া, মোজাদ্দেদিয়া। হানাফি নয়, মালিকি নয়, শাফেঈ নয়, এরা তাহলে কারা? আমাদের দেশের শতকরা 80% মুসলিম হয়তো এগুলোর রহস্যের ভেদ জানে না। আমিও জানতাম না। কিভাবে জানব? ছোটবেলা থেকে ইখতিলাফ বা মতপার্থক্য বলতে কেবল মিলাদে দাঁড়ানো আর বসার ব্যাপারটা আঁচ করতে পেরেছিলাম। এর বেশি মতভেদ তো দেখিনি। আশ্চর্য হলাম তখন যখন দেখলাম আমি কেবল ফিকিহে হানাফি, কিন্তু আকিদায় আশারি মাতুরিদি। আল্লাহর উপর বিশ্বাসে দ্বন্দ্ব, এইটার ফয়সালা করতে চলে গেছে প্রায় 5টা বছর। শুধু কি আল্লাহ? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েও বিশ্বাসের মারপ্যাঁচ। কোথায় যাব? দিন মানার আগে দিনের সুরাতটা পরিষ্কার হওয়া উচিত। জানতে চাইলাম। জানতে চাওয়ার এই তৃতীয় পর্যায়ে সবচেয়ে উপকৃত হয়েছি ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ এর থেকে। তার বইগুলো আমার ইসলামকে একটা প্রশস্ততা দিয়েছে। কারো কথা চোখ বুজে বিশ্বাস করে যখন শান্তি পাচ্ছিলাম না, তখন তার কথাগুলো বেশ প্রশান্তি দিয়েছে। সবাই যে সুন্নাহ সুন্নাহ করে, সুন্নাহ বোঝার মূলনীতি তার ইহইয়াউস সুনান বই থেকেই প্রথমে বুঝতে শিখি। জ্ঞানের শুদ্ধতার বিষয়টা তার হাদিসের নামে জালিয়াতি থেকেই শিখেছি। আর আকিদার খুঁটিনাটি জানতে তার ইসলামী আকিদাও বেশ কাজে দিয়েছে। ফিকহের জন্য আমার আরেক বিশ্বাসের নাম ছিল ইসলাম কিউএ। এখনও কিছু জানতে যতই আলিমদের কাছে যাই, ইসলাম কিউএ না দেখলে আশ্বস্ত হতে পারি না। ইসলাম যতটুকু বুঝি তার আসল ভিত্তিটা তৈরি হয় যখন আমি আমার সমস্ত পড়াশোনাকে কম্পাইল করতে থাকি। তখন ইসলামের অনেক অজানা অস্পষ্ট ধারণা স্পষ্ট হয়। কুরআন আর হাদিসের আলোকে নিজের অনেক চিন্তা ও কর্মকে যাচাই করতে শুরু করি। চেনা জানা মানুষগুলোকে, চেনা জানা চিন্তাগুলোকে আবার চিনতে শুরু করি। নতুন করে আমি আবিষ্কার করি যে দিনকে অনেক দিন ধরে দেখছি তার অনেক কিছুই দিন নয়। দিন যে কুরআন হাদিসে ছিল তা তো এখনও কুরআন হাদিসেই রয়ে গেছে। প্রত্যাবর্তনের এই ধাপটাই হলো সত্যিকারের প্রত্যাবর্তন। সত্যি কথা হলো, প্রত্যাবর্তন এখনও চলছে, নিয়ত ঢেউয়ের মতো, ওঠানামা কিংবা এই মত থেকে ওই মত। মৃত্যু অবধি বোধ হয় এই প্রত্যাবর্তন শেষ হবে না। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই তার নিকটেই আমাদের প্রত্যাবর্তন।